আসসালামু আলাইকুম। সময়টা এখন পাকা আমের, আর এই আম দিয়ে তৈরি করা যায় নানা রকম ডেজার্ট। এর আগে আমি আপনাদের সঙ্গে আম দই, আমের ফিন্নি, সন্দেশ, কেক এগুলো তৈরি করে দেখিয়েছি। আজকে তৈরি করে দেখাবো সুজি আর আম দিয়ে দারুণ মজার একটা লেয়ার হালুয়া। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আম সুজির হালুয়া তৈরি করার জন্য আমাদের লাগবে পাকা মিষ্টি আম। আমি একটা আম টুকরো করে কেটে নিয়ে এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ফ্রেশ আম না থাকে সেক্ষেত্রে আপনারা ক্যানের যে ম্যাঙ্গো পিউরি পাওয়া যায় সেটা দিয়েও একইভাবে হালুয়াটা তৈরি করতে পারেন। আম আমার পেস্ট করা হয়ে গিয়েছে। এবারে আমরা হালুয়ার জন্য একটা লিকুইড মিক্স তৈরি করে নিব। প্রথমে একটা পাত্রে আমি দুটো মাঝারি সাইজের ডিম ভেঙে নিচ্ছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমের মিষ্টি বুঝে আপনি চিনিটা বাড়াতে বা কমাতে পারেন। 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। কাঁচা দুধ অথবা জ্বালিয়ে ঘন করা দুধ যে কোনোটা এখানে ব্যবহার করা যাবে। 1/4 চা চামচের মতো দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। সাথে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। অরেঞ্জ বা ইয়েলো যে কোনো ধরনের কালারই আপনি দিতে পারেন। তারপর সব কিছু একসঙ্গে খুব ভালো করে ফেটে নিতে হবে যতক্ষণ না ডিমটা মিশে যাচ্ছে। এবার আমি এর মধ্যে 1/2 কাপ দিয়ে দিচ্ছি সেই ম্যাঙ্গো পিউরি। এখানে কালারটা দিলাম কারণ শুধুমাত্র আমের কালারে সুজিতে খুব ভালো একটা কালার আসবে না, তাই আমি কালার ব্যবহার করছি, তবে আপনি চাইলে কালারটা স্কিপ করতে পারেন। সব কিছু আবার একসঙ্গে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমাদের এই মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এবারে আমরা চলে যাচ্ছি সরাসরি হালুয়া তৈরিতে। চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান গরম করে তাতে আমি 2.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। আপনি চাইলে বাটার অথবা তেল দিয়েও কিন্তু এই হালুয়া বানাতে পারেন। তারপরেতে আমি 1/3 কাপ দিয়ে দিলাম সুজি এবং এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নিব। চুলার আঁচটা আমি তারপরে মিডিয়াম লোতে করে দিব যখন আমাদের সুজি ভাজা হয়ে যাবে। সুজিটা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং একই সঙ্গে দারুণ একটা ঘ্রাণও আসছে। এবারে আমি এর মধ্যে আম, ডিম, দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিতে থাকবো এবং নেড়ে মেশাতে থাকবো যাতে করে খুব বেশি দানা না বাঁধতে পারে। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম লোতে করে দিতে হবে, তাহলে এই লিকুইডের মধ্যে আপনার সুজিটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। কারণ সুজিতে যত বেশি পানি দেওয়া যায় ততই টানতে থাকে আর সেটা বেশি নরম হয়ে যায়। আর চুলার আঁচ যদি বাড়তি থাকে তাহলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর সুজিটা ঠিকমতো কুক হয় না। আস্তে আস্তে মিডিয়াম লো আঁচে এভাবে নাড়তে নাড়তে লিকুইডটা শুকিয়ে যাবে এবং এক সময় দেখবেন সুজির এই মণ্ডটা প্যানের গা ছেড়ে আসছে এবং তেলটাও আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে, কারণ আম সুজির এই হালুয়াটা রেডি হয়ে গিয়েছে। এইবারে আমি একটা 4 কোনা ডিশের মধ্যে এই আম সুজির হালুয়াটা ঢেলে নিচ্ছি। তারপরে সমান করে এটাকে একটু বিছিয়ে দিব। এবারে আমরা মাঝখানের লেয়ারের জন্য সাদা সুজির হালুয়াটা তৈরি করে নিব। তাই আগের পরিমাপেই 2.5 টেবিল চামচ ঘি গরম করে তাতে আমি 1/3 কাপ সুজি ভেজে নিব। আর এই সাদা সুজির হালুয়াতে আপনি চাইলে ডিম দিতে পারেন অথবা ডিম ছাড়াও করতে পারেন। আমি স্বাদটাকে একটু আলাদা করার জন্য ডিম ছাড়াই করছি। সব পরিমাপ আগের মতোই। 1 কাপ দুধের সঙ্গে ডিমের পরিবর্তে আমি 1/4 কাপ নিয়েছি পানি, 1/4 কাপ চিনি দিয়েছি এবং সামান্য দিয়েছি এলাচের গুঁড়ো। এতে কোনো আমের পিউরি আর ফুড কালারটা দিইনি এবং মিডিয়াম লো আঁচে এইভাবে নেড়ে চেড়ে সুজিটা ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। তারপর নাড়তে নাড়তে যখন দেখবেন সুজির এই মণ্ডটা প্যানের গা ছেড়ে আসছে এবং কিছুটা তেলও বের হচ্ছে, সেই পর্যায়ে যে পাত্রে আমরা আম সুজির হালুয়াটাকে সমান করে বিছিয়ে রেখেছিলাম তার উপরে ঢেলে দিতে হবে এবং এটাকেও সমান করে বিছিয়ে একটা লেয়ার তৈরি করে নিতে হবে। লেয়ার তৈরি হয়ে গেলে তারপর আবারও আগের মতোই 1/3 কাপ আম সুজির হালুয়া তৈরি করে এর ওপরে দিয়ে সমান করে বিছিয়ে দিতে হবে। এখানে 3টা লেয়ার আছে এবং 3টা লেয়ারে 1/3 কাপ করে সুজির হালুয়া আমি বানিয়েছি এবং সেগুলোকে সমান করে বিছিয়ে দিচ্ছি। লেয়ার করা হয়ে গেলে তারপরে অপেক্ষা করতে হবে সম্পূর্ণভাবে এই হালুয়াটা ঠান্ডা হওয়া পর্যন্ত, তাহলে আপনার কাটতে সুবিধা হবে। উপর থেকে হাত দিয়ে দেখতে পারেন যে হালুয়াটা সেট হয়েছে কিনা। আর সুন্দর করে শেপ করে কাটার জন্য
প্রথমে এক সাইড থেকে কেটে কিছুটা তুলে নিতে হবে, যেহেতু হালুয়াটা নরম থাকবে, অনেক বেশি টাইট করে আমি হালুয়াটা বানাইনি, তাই কাটতে গেলে আপনার একটু অসুবিধা হতে পারে। তাই সুন্দর শেপ করতে চাইলে সাইড থেকে আগে ফেলে দিতে হবে, তারপরে আপনার পছন্দ মতো শেপে বা সাইজে আপনি এটাকে কেটে নিতে পারেন। আমি ছোট ছোট পেস্ট্রি কেকের মতো করে কেটে নিচ্ছি, দেখতে অনেকটা কেকের মতোই লাগবে, তাই আপনি আপনার পছন্দ মতো কাটতে পারবেন। কাটা হয়ে গেলে প্রত্যেকটা টুকরোকে তুলে তারপর একটা সার্ভিং ডিশে সাজিয়ে দিতে হবে। চাইলে এভাবেও সার্ভ করা যাবে, অথবা এর উপর দিয়ে একটু বাদাম কুচি বা স্যাফরন দিয়েও সাজিয়ে দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ সুন্দর দেখতে এবং খেতে মজার আম সুজির লেয়ার হালুয়া। নরম নরম হালুয়া মুখে দিলেই মিশিয়ে যাবে, আর বাড়তি পাওনা হিসেবে থাকবে পাকা আমের মিষ্টি সৌরভ। আশা করছি আমার আজকের এই ভিন্নধর্মী রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।